আচ্ছা তুমি কি আমার একটা কথাও শুনবে না? পই পই করে বলে গেলাম ঠাকুর ঘরে বসে থাকো, বাগানে আসবে না, ঠিক বাগানে চলে এসছো। গিয়েছিলাম তো ঠাকুর ঘরে, কিন্তু কিন্তু পারলাম না যে। কি পারলে না? ঠাকুর ঘরে গিয়ে গোপালের মুখের দিকে তাকে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠলো। গোপাল তার ডান হাতটা বাড়িয়ে রেখেছে, মনে হলো সে সে এসেছে এতদিন পরে। এই সব বলছো তুমি? আমি তাকে মেরে ফেলেছিলাম, ফোন করেছিলাম এই হাতে। এসেছে এসেছে ফিরে সব বলছো তুমি? না কিছু না। পুলিশে খবর পেয়েছো? হ্যাঁ, পুলিশ একটু বাদেই আসছে। কিন্তু কি সব ছেলে মানুষ শুরু করেছো করো তো বিভা? কিছু চালু করেছো? না, একটা কথা ভাবছিলাম যে আসলে মরাকে একলা ফেলে রেখে যেতে নেই, কাউকে পাহারা দিতে হয়, তাই তো? তাই বলে তো আমরা ঘরে চলে যাবো আর ও একা একা পড়ে থাকবে, মন ঠিক সায় দিচ্ছে না। তাতে তুমি ভেতরে যাও, আমি এখানে থাকি। না না, আমি এখানেই থাকবো। এখানে থাকলে তোমার শরীর খারাপ হবে। কিচ্ছু হবে না, আমি এখানেই থাকবো। বেশ, তাই থাকো। ঘর থেকে একটা পুরোনো চাদর টাদর নিয়ে আসবে। কেন? রোদ বেড়ে যাচ্ছে, ওর মুখের উপর রোদ পড়ছে, একটু চাপা দিয়ে দেবো। তাতে তোমার কি আমারই বাকি? এরকম করে কথা বলছো কেন? কিরকম করে কথা বলছি? কেমন নিষ্ঠুরের মতো। কি করবো বলো? সকালবেলা বাগানে মরা পাহারা দিতে হচ্ছে, বিরক্ত লাগে কিনা বলো? সে তো ঠিকই, কিন্তু কেমন একটা মায়া হচ্ছে। আচ্ছা, পুলিশ কখন আসবে? বেলা বেড়ে যাচ্ছে, তুমি তো ওদের ফোন নাম্বার দিয়েছো, দেখো না একটু ফোন করে কখন আসবে। আসলে বলে এসছি তো মুখে, বারবার ফোন করলে যদি বিরক্ত হয় তাই জন্য। আমি আর ওর দিকে তাকাতে পারছি না। মুখ ফিরিয়ে থাকো। মুখ ফিরিয়ে থাকলে কি আর মন ফিরিয়ে থাকা যায়? নিজের ওপর জোর করো, নিজের ওপর জোর করতে না পারলে। বড়বাবু নমস্কার। আপনি এই দিক দিয়ে এলেন? বাড়িতে ঢোকবার আগে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। পাঁচিলের রশিটা তো বেশ খানিকটা ভেঙে গেছে, ভেতর থেকে দিব্যি করে চলে আসে। বড়ি কোথায়? একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিটা চালিয়েছে। মুখটা একেবারে এমনভাবে ভেঙে চলে গেছে যে আপনারা আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? ভেতরে যান, আমি এদিকের কাজটা মিটিয়ে দিয়ে তারপরে আসছি, কথা আছে। হ্যাঁ, আরেকটা কথা, দেখুন এটা হয়তো একটা এক্সট্রিম ব্যাপার হয়ে গেল, তবে চুরি চামারের ভয়ও তো থাকে। পাঁচিলটা সারিয়ে নেবেন। নিশ্চয়ই।